রতুয়ার দুর্গাপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় সোমবার দুর্গাপুর গ্রামে গেলেন জেলা বিজেপি নেতৃত্ব। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে গোটা ঘটনায় একহাত নিলেন পুলিশ প্রশাসনকে। গোটা ঘটনার জন্য দায়ী করলেন রতুয়া থানার আইসিকে। উল্লেখ্য, গত শনিবার রাতে মালদার রতুয়া থানার দুর্গাপুর এলাকায় একটি টোটো রাখাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা গণ্ডগোল হয়। সেই গণ্ডগোল সংঘর্ষের রূপ ধারণ করে। সংঘর্ষের জেরে দুপক্ষের মধ্যে ব্যাপক ইটবৃষ্টি হয়। একাধিক বাড়ি, দোকানপাট, গাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে খবর। যদিও ওই রাতেই রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনায় পুলিশ দুপক্ষের মোট 21 জনকে গ্রেপ্তার করে। এদিকে এই ঘটনার খবর পেয়ে সোমবার দুর্গাপুর গ্রামে যান জেলা বিজেপির এক প্রতিনিধি দলে ছিলেন মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা, গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন, হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু, বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, রাজ্য বিজেপির নেতা অভিষেক সিংহানিয়া সহ অন্যান্যরা। তারা সকলে মিলে গোটা দুর্গাপুর গ্রাম ঘোরেন, আক্রান্তদের পরিবারের সঙ্গে কথা বলেন, তাদের মুখ থেকে গোটা ঘটনার বিবরণ শোনেন। ওই সময় গ্রামবাসীদের একাংশ বিজেপি নেতৃত্বের কাছে পুলিশের বিরুদ্ধে নালিশ জানান। তারা পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে সরব হন। তো এখন সৈনিক কয় তাই বলছি এক দুরাতে ধান আছে, ধান কাটতে গেছে আমার সঙ্গে, এটাই বলেছি। আমরা দরজা খুলে দিলাম যে তো না, যে পুলিশটা গাল দিছিল দেখতে কেমন ছিল, আমরা যে দেখলেন চেহারা কেমন ছিল। এখানে কেউ তাদের সঙ্গে দেখা করতে আসছে না, অথচ শাসক দলের এখানে এমএলএ রয়েছে, তাই না? তৃণমূলের এমএলএ রয়েছে, তৃণমূলের পঞ্চায়েত প্রধানরাও রয়েছে, আপনাদের পাশে কেউ নাই। আমরা বিজেপির এমএলএরা, আমরা বিজেপির লোকজন আপনাদের সঙ্গে আছি। যাদেরকে ধরেছে তাদের জন্য আমরা উকিল দিয়েছি, তাদেরকে জামিন করাবো। আপনাদের পাশে এই যে অত্যাচার হচ্ছে তার জন্য আমরা থানায় যাচ্ছি, কি করে আগামী দিনে এর বন্ধ করতে তার ব্যবস্থা করব। গ্রামবাসীদের মুখ থেকে এ সমস্ত ঘটনা শোনার পর বিজেপির প্রতিনিধি দল রতুয়া 1 নম্বর ব্লক দপ্তরে যান। তারা বিডিওর সঙ্গে কথা বলে এলাকায় অবিলম্বে শান্তি স্থাপন ও নিরাপত্তার দাবি জানান। এরপর বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনায় পুলিশের কড়া সমালোচনা করেন। এক হাত নেন রতুয়া থানার আইসিকে। দুর্গাপুরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা সরজমিনে আমরা তদন্ত করতে এসেছিলাম। এখানে এসে যা শুনলাম যে এখানে প্রশাসন পুরো ব্যর্থ, রতুয়া থানার আইসি পুরো ব্যর্থ। এখানে যেভাবে একটা সামান্য ঘটনাকে, রতুয়ার যে মানে ঐতিহ্য ছিল, হিন্দু মুসলমানের মধ্যে যে একটা সম্প্রীতি ছিল, এটা রতুয়া থানার আইসি প্ল্যান মাফিক এখানকার ঐতিহ্য নষ্ট করেছেন। তো আমরা ওনাকে বলেছিলাম রতুয়ার মানুষ হিন্দু মুসলমান যেভাবে দীর্ঘদিন ধরে বসবাস করেছে সেই শান্তি প্রতিষ্ঠা করার জন্য এখানকার আইসিকে উদ্যোগ নিতে হবে আগে। এটা আমরা বিডিও সাহেবকে এবং এসডিপিও সাহেবকে, এসডিও সাহেবকে বিষয়টা আমরা দেখেছি। যদি এটা ইমিডিয়েট এই সম্প্রীতি ফিরিয়ে আনতে রতুয়া থানার আইসি ব্যর্থ হন তাহলে আমরা আর যত দূর যাওয়ার আমরা যাব। রাতে ঝড় বৃষ্টির সময় হাসপাতাল চত্বরে বিদ্যুতের তারে শুকনো গাছ পড়ে ঘটে বিদ্যুৎ বিপর্যয়। আর বিপর্যয়ের জেরে রাতভর চরম দুর্ভোগ পোহাতে হলো হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিবারবর্গ সহ হাসপাতালে ডিউটিরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। রাতভর গোটা হাসপাতাল চত্বর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকায় টর্চের আলো জ্বালিয়ে চিকিৎসা পরিষেবা দিতে বাধ্য হন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। রাতভর গোটা হাসপাতাল চত্বর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকায় টর্চের আলো জ্বালিয়ে চিকিৎসা পরিষেবা দিতে বাধ্য হন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ঘটনা মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী RN রয় গ্রামীণ হাসপাতালের। জানা গেছে রবিবার রাত 10টা নাগাদ বুলবুলচন্ডী এলাকায় ঝড় বৃষ্টি হয়। ওই সময় হাসপাতাল চত্বরে থাকা একটি শুকনো গাছ হঠাৎ করে বিদ্যুতের তারের উপর ভেঙে পড়ে, ফলে তার ছিঁড়ে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গোটা হাসপাতাল চত্বর ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে যায়। জেনারেটর থাকলেও তা কোনো কারণে চলেনি, ফলে রাতভর বিদ্যুৎহীন অবস্থায় থাকে গোটা হাসপাতাল চত্বর, যার জেরে চরম দুর্ভোগে পড়েন রোগীর পরিবারবর্গ সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। কালকে 11টার দিকে আমরা ভর্তি হয়েছিলাম। রাত্রি 12টা নাগাদ বৃষ্টি আসে, সেই সময় লাইন চলে যায়। গরমে পেশেন্টরা মানে থাকতে পারছিল না। আমাদের দাবি হচ্ছে এখানে যেন একটা লাইনের মানে যেন সবসময় থাকে, একটা জেনারেটর বা ডিজি লাগানো দরকার বা থাকা দরকার। চিকিৎসা পরিষেবার কাজ করতে হয় টর্চের আলো জ্বালিয়ে। রাতে ডিউটিতে থাকা বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের চিকিৎসক শ্রীদামচন্দ্র পোদ্দার জানান, রাতভর হাসপাতালে বিদ্যুৎ না থাকায় গরমে রোগীরা ছটফট করেছেন।
তারাও চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে পদে পদে সমস্যার মুখোমুখি হয়েছেন। হাসপাতালের ফ্রিজে রাখা ভ্যাকসিন নষ্ট হয়ে গেছে। রাতে বিদ্যুৎ দপ্তরে ফোন করা হলেও কেউ ফোন তোলেননি। সকালে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে বিদ্যুৎ পরিষেবা সচল করেছেন। আনুমানিক 10টা থেকে 11টার এদিকে এই হসপিটাল ক্যাম্পাসের ভিতরে একটা গাছ ছিল, গাছটা পড়ে গিয়ে তারের পর পড়েছে। তারপর থেকে আর হসপিটালে কোনো কারেন্ট ছিল না। কারেন্ট তো এখন পর্যন্ত নেই, সেই রাত থেকে এখন সকাল পর্যন্ত কোনো কারেন্ট নেই। তো অসুবিধা তো আমাদের সব ভ্যাকসিন আছে, ভ্যাকসিনগুলো তো ফ্রিজের ভিতর থাকার কথা, আয়লার ভিতর থাকার কথা, সেগুলো তো থাকতে পারে, নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজগুলো। আর রোগীগুলো তো রাত্রে ঘুমাতে পারছে না, গরম, তার ভিতরে আবার মশার উৎপাত, আর অন্ধকার তো কিছু দেখাই যায় না। আমরা যে ইঞ্জেকশনগুলো দিয়েছি, ওই টর্চ ধরে ধরে ইঞ্জেকশন দিয়েছি। ডেলিভারি কেসগুলো যেগুলো ডেলিভারি হয়েছে, ওই অপারেশনগুলো করা হয়েছে, স্টিচগুলো দেওয়া হয়, ওগুলো টর্চ লাইট দিয়ে করেছি। যেগুলো লেখালেখি করেছি ওগুলো টর্চ লাইট দিয়ে করা হয়েছে। ওদেরকে জানানো হয়েছিল, কল করা হয়েছিল যে স্টেশন ম্যানেজার যিনি আছেন ইলেকট্রিক ডিপার্টমেন্টের, উনি তো ফোন ধরলেন না, বারবার ফোন করা হয়েছিল। তো উপরের লেভেলকে জানানো হলো, ডিস্ট্রিক্ট লেভেলের আমাদের ওই একই অবস্থা। উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। আমরা বললাম যে এটা হসপিটালের খুব জরুরি ব্যাপার, বলে দেখছি। ইলেকট্রিক ডিপার্টমেন্টকে একটু সচেতন হতে হবে ব্যাপারটা।